এই ঘটনাকে ছোট তহলিকা কিংবা নারদ স্টিং অপারেশন বলা যায় কিনা তা নিয়ে মতভেদ থাকতেই পারে। তবে অফিসের চেয়ারে বসে এক ব্যক্তির কাছ থেকে হাত বাড়িয়ে টাকা যখন নেওয়া হচ্ছে, সে টাকা নিশ্চিতভাবে কেউ খুশি হয়ে উপহার দিচ্ছে না। কি বলবেন একে? ঘুষ, উৎকোচ নাকি কাটমানি? যে নামই ডাকা হোক, পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসে টাকা নেওয়ার ভাইরাল হওয়া ভিডিও শাসক দলের মুখে যে আরো একবার পুরো চুনকালি লেপে দিয়েছে তা বলাই বাহুল্য। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের বাঁকিপাত গ্রাম পঞ্চায়েতের। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে পঞ্চায়েত প্রধান ধনঞ্জয় মাহাতোর হাতে উল্টো দিকে বসা এক দাড়িওয়ালা ব্যক্তি টাকা গুঁজে দিচ্ছেন। কত টাকা দিচ্ছেন আর কেই বা সে টাকা দিচ্ছেন ভিডিওয় তা স্পষ্ট নয়। টাকা দেবার সময় যেটুকু কথোপকথন তাদের শোনা যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে কাজটা করে দিলে তারা বাকি টাকাও দিয়ে দেবে, কারণ তারা তো আর পালিয়ে যাচ্ছে না। এক্ষেত্রে উৎকোচ দাতা ব্যক্তির কণ্ঠস্বরে শুধু শোনা যাচ্ছে, প্রধানের কথা কিছুই শোনা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। ফলে এটা ঠিক কিসের টাকা তা একেবারেই স্পষ্ট নয়। যদিও বিজেপি বিষয়টিকে নিয়ে ইতিমধ্যে নেমে পড়েছে রাজনৈতিক কুৎসার ময়দানে। দলের তরফে দাবি, তৃণমূল নেতা কর্মীরা ঘুষ বা কাটমানি খাচ্ছেন, এটা কোনো নতুন বিষয় নয় এই রাজ্যে। যদি অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ধনঞ্জয় মাহাতোর দাবি ওই ব্যক্তিকে তিনি টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাই ফেরত দিতে এসেছিলেন, এখানে কাটমানি বা ঘুষের কোনো বিষয় নেই। প্রশ্ন উঠছে, তবে কি ওই প্রধানকে ফাঁসানোর উদ্দেশ্য নিয়ে এসেছিলেন ওই ব্যক্তি? তাই যদি না হয় তবে টাকা দেওয়ার দৃশ্য মোবাইল বন্দী করলো কে? আর কেনই বা সেই দৃশ্য ছড়িয়ে দেওয়া হলো সমাজ মাধ্যমে? প্রশ্নগুলো দলের মধ্যে এখন ঘুরপাক খেয়ে চলেছে। শুরু হয়েছে দলীয় তদন্ত। টাকা আমার কাছ থেকে নিয়েছিল, সেটা আমাকে হয়তো দিচ্ছিল, সেইটাই ওরা চক্রান্ত করে এই ভাইরালটা করেছে। কারা করেছে বলে মনে হয়? কন্ট্রাক্টারগুলো এই কাজ করেছে, কারণ আমি ওই যে অনলাইন করেছি, তার ধরুন ওরা এই কাজটা। মূলত আপনার অপরাধ কি? অপরাধ ওই অফলাইনটাকে অনলাইন করা। ওরা যেভাবে অফলাইন করে এসেছিল সেইটাকে আমি অনলাইন করেছি, এটাই অপরাধ। দলের দৃষ্টিকোণ আমার প্রথম থেকেই আছে, তো তারাই এই চক্রান্তটা করছে। উপর নেতৃত্বকে কি জানিয়েছেন ব্যাপারটা? হ্যাঁ, উপর নেতৃত্বকে জানিয়েছি। তারা তখন বসে একটা সিদ্ধান্ত নিবে বলেছিল, কিন্তু সেটা সুরাহা হয়নি। এই ভিডিওর ব্যাপারে আপনি কোনো? ভিডিওটা অবশ্য জানানো হয়নি, তো কালকে জানিয়েছিল। তো বলছে এটা সম্পূর্ণ এটা ওই গোষ্ঠী কন্দলের জন্য এই কাজটা, তোমাকে পদস্থ করার ধরুন এই কাজটা। ছবিতে যেটা দেখা যাচ্ছে যে টাকা দিচ্ছেন, টাকা কিছু মানুষের কাছে ধার থাকলে সেটা নিতেই পারে। দেখুন, তৃণমূল টাকা নিচ্ছে তার ভিডিও পাওয়া যাচ্ছে, এটা কোনো নতুন ব্যাপার নয়। তৃণমূল আর চোর সমর্থক হয়ে গেছে। তৃণমূলের সর্বস্তরে এই টাকা নেওয়া হচ্ছে। কোথাও একটা দেখাতে পারবেন না যে এখানে তৃণমূল সৎভাবে ভালোভাবে কাজ করছে। তাই অবিলম্বে আগামী 2026-এর নির্বাচন, মানুষকে অনুরোধ করব যে শালবনীর মানুষ আপনারা দেখুন যে কিভাবে এই চোরগুলাকে ক্ষমতার বাইরে বের করে দেওয়া যায়। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।